এখন আমি একে একে সব খাবারগুলো টেবিলে দিব। অল্প দিলাম, তোমার লাগলে আর নিয়ে নিও। অল্প কয়টা কাপড় তো ধুয়ে নিচ্ছি, কারণ জমাইলে বেশি জমে যাবে। আবার বেশি জমে গেলে এখন বর্ষা বৃষ্টির দিন শুকাইতে সমস্যা, শুকানোটা একটা মুশকিল হয়ে যাবে। এই জন্য অল্প থাকতেই অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি। প্রতিদিনই অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি, একটু জমাচ্ছি না আর কি, শুকানোর ঝামেলা হবে এই জন্য। একদম অল্প কাপড়, কুইকি দিয়ে অল্প পানি দিয়ে দিলাম। বৃষ্টির দিনে ভর্তা খেতে খুব ইচ্ছে হইতেছে, কিন্তু ভর্তা বানানোর মতো মানে বাসায় যা ছিল তাই দিয়ে ভর্তা বানাইতেছি আর কি। অন্য ভর্তা খেতে ইচ্ছে হইতেছে কিন্তু কোনো উপায় নাই। যে সমস্ত ভর্তা খাইতে ইচ্ছে হইতেছে সেগুলা বাসায় নাই। আলু আছে, আলু সেদ্ধ দিতেছি অল্প করে, আলু ভর্তা করব। তো আলু সেদ্ধ করে চাপড়া ফালানোটা আমার কাছে খুব কঠিন মনে হয়, মানে ভালো লাগে না। এই জন্য আমি ছিলে নিচ্ছি, আলুগুলো সেদ্ধ করব অল্প করে। আর ডাল ভর্তা করব, এখানে ডালগুলো সেদ্ধ করে নিচ্ছি। এছাড়া এখানে ভর্তার জন্য বেরেস্তা করছি, আলু ভর্তা, ডাল ভর্তা এগুলাতে বেরেস্তা দিব, আর আলু ভর্তাতে বেরেস্তার সাথে একটু ঘি দিব। এরকমই আমার কাছে ভালো লাগে বেশি, তো এই জন্য একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর এখানে টক দই নিয়েছি, টক দইটা খাইতে হবে। টমেটো নিচ্ছি, পাকা পাকা দেখে কয়েকটা, পাকা টমেটোই তো, বেশি পাকা যেগুলা এরকম বেছে বেছে কয়েকটা টমেটো নিচ্ছি। টমেটোর একটা ভর্তা করব। এই চারটাই থাকুক। তো আগে আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিব, তারপর পিস করে ভালো করে ধুয়ে এবার পিস করে নিব। এই যে টমেটোগুলোকে কেটে নিয়েছি, 2 টুকরা করে নিয়েছি। আর মাছ রান্না করার জন্য মশলা বের করছিলাম, কিন্তু এখন এটাকে রেখে দিব, মশলা দরকার নাই। গতকালকের মাছ আছে, ভাজি আছে, ডাল আছে, যেন আজকে আর রান্না করব না। ডালটা আর একটু পানি শুকায় নেব। বেরেস্তা করলাম যে ওখান থেকে একটু তেল দিয়ে দিলাম, সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন টমেটোগুলোকে ফ্রাই করবো বা সেদ্ধ করবো, যেটাই বলেন। সবগুলো টমেটো দেওয়া হয়ে গেলে উপর থেকে একটু লবণ দিয়ে দেবো। আর এখানে ওকে আলু সেদ্ধ করছি। চুলার আঁচটা কম করে ঢেকে রাখবো, তাহলে সুন্দরভাবে সেদ্ধ হবে টমেটোগুলো। এই টমেটোগুলোর এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এবার আর ঢাকবো না, কারণ ঢেকে রাখলে পানি বের হয়ে যাচ্ছে।
থাকবো না। এখন এগুলাকে আমি একটু পোড়া পোড়া ভাজা ভাজা করবো আর কি, যাতে করে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। টমেটো নরম হয়ে গিয়েছে, এখন শুধু ফ্লেভারের জন্য আর কি। তো চুলার আঁচটাও একটু বাড়িয়ে দিয়েছি। টমেটোর চাটনির স্বাদ বাড়াতে এই যে আমি তেঁতুলের বিচি দিয়ে দিয়েছি, মানে একটা তেঁতুল দিয়ে দিয়েছি আর কি। তো একটু টক টক স্বাদ লাগবে, চাটনিটা খেতে খুব ভালো লাগবে। তো এভাবে ভেঙে দিলাম কেন জানেন? সামান্য পানি থাকলেও তা টেনে যাবে। টমেটোর এই চাটনিটা যদি একটু আঠালো আঠালো হয় তাহলে খুব ভালো লাগে খেতে, তা না হলে পানি পানি থাকলে ভালো লাগে না। আর এই জন্য আমি এগুলোকে ভেঙে দিলাম, সাথে তেঁতুলটাও দিয়ে দিলাম। অবশিষ্ট পানি যা থাকবে তা শুকিয়ে যাবে এভাবে করে দেওয়াতে। পরে চাটনি করার সময় এই টমেটোর যে চামড়াটা এখনই ফেলে দিতে পারতাম, দিলাম না ইচ্ছা করে, কারণ তেঁতুল যেহেতু দিয়েছি তেমনিতেও বেছে ফেলে দিতে হবে, বাছতে হবে আর কি। তো হাত দিয়ে যখন ডলা দিব শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে, তখন আমি বেছে তেঁতুলের বিচিটাও ফেলে দিব, টমেটোর চামড়াগুলোও ফেলে দিব আর কি। এখানে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ডিমের ভর্তাও করব। ডাল ভর্তা করে নিলাম, আলু ভর্তা করে নিয়েছি, এই দুইটাই হচ্ছে ডাল ভর্তা। আর এখানে আমি এখন টমেটো ভর্তাটা করছি। আজকে সব কয়টা ভর্তায় বেরেস্তা দিলাম। টক মিষ্টি ঝাল সুস্বাদু একটা টমেটো ভর্তা হয়েছে। যেহেতু আমি তেঁতুল দিয়েছি আর টমেটোর স্বাদটা একটু মিষ্টি মিষ্টি ছিল, এখনকার টমেটো আর আগের মতো টক হয় না। তো এখন আমি ভর্তা ডলে নেওয়ার পর ভর্তার মধ্যে যে তেঁতুলের বিচি ছিল সেগুলো ফেলে দিচ্ছি। এখন সবশেষে একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিলাম, ঝালটাও একটু বাড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেল মজার টক ঝাল মিষ্টি টমেটো চাটনি বা টমেটো ভর্তা। সবশেষে একটু ডিম ভর্তাও করে নিচ্ছি। এখানে তিন রকমের ভর্তা করেছি। তো আপনাদের ভাইয়া বললো একটু ডিম ভর্তা করতে। ডিম ভর্তাটা আমি বেশি একটা ভেঙে ফেলবো না, একটু আস্তে আস্তেই থাকবে। আর আজকে সব কয়টা ভর্তাই আমি বেরেস্তা দিয়ে আর শুকনো মরিচ দিয়ে করেছি। তো হয়ে গেল ভর্তা। এখন আমি এগুলাকে একে একে সব টেবিলে দিব।
তো হয়ে গেল সব মজার ভর্তাগুলা। এখন আমি একে একে সব খাবারগুলো টেবিলে দিব। অল্প দিলাম, তোমার লাগলে আর নিয়ে নিও। করছো